এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বত তোমাদের ভিতরে আসবে। অর্থাৎ আমি নবী মুহাম্মদের মহব্বত যতক্ষণ পর্যন্ত তোমাদের দিলে পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিনের দফতরে তোমাদের নাম আসবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন সাহাবায়ে কেরাম রাসূলের কথার উপরে সঙ্গে সঙ্গে আমল করা শুরু করে দিলেন। এমনকি এক যুদ্ধে সাহাবায়ে কেরামের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে উমর আর হযরত উমর যুদ্ধে গিয়েছেন। যে বাপের নাম হলো উমর, ছেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর। তো দুইজনে যুদ্ধে ময়দানে গিয়েছে। গিয়ে হযরত আব্দুল্লাহ এবং হযরত আব্দুল্লাহ ইবনে উমর দুইজন ঝগড়া করতেছে। ছেলে বাপকে বলতেছে যে বাবা কতই না ভালো হয়েছে যে আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনি নবীজির সঙ্গে যুদ্ধে আসছেন আমিও নবীজির সঙ্গে যুদ্ধে এসেছি। বাবা যদি এমনটি না হয়ে যদি অন্যরকম হইতো, অর্থাৎ যদি আপনি মুসলমান হইতেন আর আমি আপনার সন্তান যদি কাফের হইতাম তাহলে আপনি মুসলমানের সঙ্গে যুদ্ধে আসতেন আর আমি কাফিরদের সঙ্গে যুদ্ধে আসতাম, তাহলে বাপেরা যখন মুখোমুখি হইতাম তখন কি একটা অবস্থা হতো। পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে নেন নাই, কতই না ভালো হয়েছে। তো এই কথা শোনা মাত্র হযরত আব্দুল্লাহ ইবনে উমর হযরত উমরকে বলতেছে যে ছেলেকে বলতেছেন বাবা যে কতই না ভালো হইতো যদি আমি মুসলমান আর তুই আমার সন্তান, তুই কাফেরদের সঙ্গে যুদ্ধে আসছো আর আমি মুসলমানের সঙ্গে যুদ্ধে এসেছি, তাহলে আমি তোর গর্দান নিয়ে রাসূলের সামনে গিয়ে চলে যাইতাম, গিয়ে আমি রাসূলকে বলতাম যে আমি আমার রাসূলকে আমার সন্তানের থেকে বেশি ভালোবাসি, এই জন্য তাকে আমি তার গর্দান নিয়ে আপনার কাছে চলে আসছি, সে কাফেরদের সাথে যুদ্ধে আসছে আর আমি মুসলমানের সঙ্গে। তাহলে তারা এরকম ভাবে আল্লাহ রাসূলের ভালোবাসা প্রকাশ করেছে। নিজের সন্তানের গর্দান নিয়াকে তারা কিছু মনে করতো না আল্লাহ রাসূলের ভালোবাসার কাছে।